নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার। আজকে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ এর আগের ভিডিওগুলোতে আমি কতগুলো শর্ট কোশ্চেন দিয়ে দিয়েছি। যেহেতু তোমাদের এবারে পরীক্ষা এগিয়ে এসছে, তোমাদের 4টে চ্যাপ্টার আছে, 4টে চ্যাপ্টারের থেকে আমি সেকেন্ড অধ্যায় থেকে দিয়ে দিচ্ছি। এইগুলো তোমরা করো। কোশ্চেনগুলো এই শর্ট কোশ্চেন এমসিকিউগুলো আসবে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো তোমরা করো। কারোর যদি পিডিএফ লাগে সে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এবং কোশ্চেনগুলো তোমরা দেখেছো ইন্ডিয়ান নলেজ সিস্টেমের সময় আমি কোশ্চেন কমন পড়েছে 100%, সেরকম তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেমেও আমি শর্ট কোশ্চেনগুলো দিয়েছি, এমসিকিউগুলো। এই এমসিকিউগুলো তোমরা দেখো, স্ক্রিনশট তুলে রাখতে পারো। কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? যেমন ঋগ্বেদের কয়টি স্তম্ভ বর্তমানে? অ্যান্সার হবে 1028টি স্তম্ভ। সঙ্গীত সংকলন এর মন্ত্র রয়েছে কোথায়? 29টি, ঠিক আছে? অর্থভেদ, বেদকে শ্রুতি বলা হয়, কথার অর্থ কী? যা শোনা যায়, তাই জন্যে বেদকে শ্রুতি বলা হয়, ঠিক আছে? বেদাঙ্গ কী? বেদাঙ্গ কী, এটার উত্তরটা আমি একটুখানি তোমাদেরকে বলছি। এটা তোমাদের কিন্তু একটু ভেবে করা উচিত। বেদাঙ্গ কী? বেদাঙ্গ হচ্ছে বেদের 6টি সম্পূর্ণ রূপ। বেদাঙ্গ তাৎপর্যপূর্ণ কেন? বেদাঙ্গ সংরক্ষণ ও তার অনুধাদন। বেদাঙ্গর কয়টি শাখা আছে? 6টি শাখা আছে। নিচের কোনটি বেদাঙ্গ নয়? ইতিহাস হচ্ছে বেদাঙ্গ নয়। কারোর যদি নোটস লাগে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এছাড়া আগের যে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো একটু তোমরা দেখবে। ওইগুলো দেখলে কিন্তু তোমাদের অনেক কোশ্চেন কিন্তু ইজি হয়ে যাবে এবং পারবে।